দাঁড়া দাঁড়া বন্ধু দাঁড়া, তোদের সবার আমি বলি পারবো না, ঠিক আছে? সবাইকে আমি নখ দিয়ে বলে পারবো না। এখন কথাটা হচ্ছে, সামনে রমজান মাস। এখন রমজান মাসে বন্ধু তোদের কাছে হাত দুটো জোর করতেছি বন্ধু, তোরা এই ধরনের রিলস আর পাঠাবি না আমার কাছে। কোনো ধরনের রিলস পাঠাবে না, কেউ কারোর কাছে কোনো রিলস পাঠাবে না। ফার্স্ট কথা হচ্ছে এটি। আর দ্বিতীয় কথা, আল্লাহর রহমতে ভাই ভালোবাসা পড়া, তাই ছাড়া আর কোনো লাইন নেই। এতদিন ভাই যা করেছি 11টা মাস যা করেছি, এই 8টা মাসটা আল্লাহর রস্তে একটু সবাই ভালো থাক, ঠিক আছে? আল্লাহর রস্তে এই 8টা মাস ভালো থাক। দ্বিতীয় কথা হচ্ছে বন্ধু, 11 মাস তো নামাজ কালামের ডাকিও কোনো দিন পাইনি, পাবো না। সবাই আমরা চেষ্টা করি যে কয়জন একসাথে বিকালে আড্ডা দিয়ে যা করি একসাথে যেন নামাজটা পড়তে পারি। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার বিষয়টা আসতেছি, যে এই রমজান মাসে সব কি যে আমারটা ডাকি মানে সেহরির সময় ডাকি দেওয়ার জন্য একটা তুমি দরকার বন্ধু। তো তুমি কিছু দরকার নেই, আমি তোর ডাকবো। তুই শুধু নাম্বারটা দিবি, তোর নাম্বার তো আছে আমার কাছে, আমি তোর ডাকি দেবো। ওসব না জায়েজ কাজ কোনো কিছু করা যাবে না। আর ওই যে বন্ধু সারা রাত কথা কই ওই সেহরি খেয়ে ওই যে ঘুমাবি, আর ওই যে 1টা 2টোর সময় উঠবি, উঠি গোসল করবি, গোসল করে কি করবি, নামাজটা যদি পড়িস তো পড়বি। এখন কি করিস তা তো জানি না, আল্লাহর রহমতে পড়িস। পড়ি ওই ফোন টিপতে টিপতে দেখা গেল সন্ধ্যায় যাবে, তখন যাবি ইফতারি করতে। 1টা মাস কি আমরা ভালো হতে পারবো না? সবাই সবার দিক থেকে একটা মানে সবাত নেই যে এই 8টা মাস আমরা ভালো হয়ে যাব। এই 8টা মাসের পরের এই 12টা দিন আমরা ধরে রাখতে পারি। জীবনে তো অনেক কিছু করেছি বন্ধু বান্ধব মিলে, এসব আর করা যাবে না। আর দ্বিতীয়, রোজা থেকে সারাদিন কথা কথা হবে। গার্লফ্রেন্ড থাকলেই থাকবে, কথা কইতে অডিও কলে, কোনো ভিডিও কলে দেওয়া যাবে না বন্ধু। ইফতারি করার আগে আর সেহরি করার বাড়িতে ইফতারি করা মন্ত কিচ্ছু করা যাবে না এসব। এবার 4 নাম্বারে আসি। 4 নাম্বার আসার কথা কি বন্ধু, এই যে সেহরি খাওয়ার পর আর ইফতার খাওয়ার পরে দোকানে দৌড়াদৌড়ি করা যাবে না। পুরো দোকান বয়কট। অক্সিজেন কোনো কিছু করা যাবে না, নেওয়া যাবে না, ঠিক আছে? ওসব সব বাদ দিতে হবে, খারাপ সব জিনিস বাদ দিতে হবে বন্ধু, ঠিক আছে? আর 5 নাম্বার বিষয়টা হচ্ছে, কবিতা কওয়া অফ করতে হবে। কবিতা তো ফোন দিলি তো আগে যেমন তখন ভালো খারাপ তুই কথা, আগে কবিতা বলা জরুরি। কোনো কবিতা বলা যাবে না, সালাম দিয়ে শুরু করতে হবে, সালাম দিয়ে শেষ করতে হবে। এই 1 মাসের ট্রেন্ডিং হবে আমাকে সব, 1 মাসের ট্রেন্ডিং হবে। এই 1 মাস পরের এই ধারাবাহিকতাটা আমাকে বাজায় রাখতে হবে। এই রমজান মাস আইছে আমাদের ভুলটা শুধরে নেওয়ার জন্য, এবং আমরা ভুলটা শুধরে নেব। তার মানে এই না যে বাকি কয় মাস যা করেছি এই কয় মাস তাই করবো, আর এই 1 মাস ভালো সেটি বাকি কয় মাস আবার খারাপ থাকবো, হবে না। ভালো হতে ভালো হইতে হবে বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সহিত। আর হাই, 6 নাম্বার বিষয় কি, তারাবি। তারাবি বন্ধু 8 রাকাত পড়ি পারিনি, তার মধ্যে পিছনে প্রসাদা শুরু হয়ে যায় কেন? এত কষ্ট হয়? আর 2-4 রাকাত পড়লে কোনো সমস্যা নাকি? যদি সমস্যা না থাকে তার সমস্যা করে লাভ নেই। ওই তারাবি 20 রাকাত পড়তে হবে। ওই ক্রীড়া করলেও 8 রাকাত কিটা 10 রাকাত এর মধ্যে আমরা না যাই, আর ওরে বাবা বন্ধু তখন তর্ক হয় খুব। এ কবে 8 রাকাত পড়িছে, ও কবে 12 রাকাত পড়তে, ও কবে 20 রাকাত পড়তে। আমরা কোনো ঝামেলার মধ্যে যাব না, একবারে আমরা 20 রাকাত পড়ব, পড়ি নামাজ কালাম পড়ি, একটু দোয়া কালাম করি সবাই একসাথে করে, আর তেরতে বাসায় আসবো, যে যার মধ্যে বাসায় চলে যাবে। ইফতারির সময় সবাই একবার ইফতারি করবো একসাথে, না হলে যার যার বাড়ি সে করবি। এই আর ভিডিও কম দেখতে হবে। আর এই ভিডিও দেই এ যে
এই যে রিলসে পাঠায়নি, আল্লাহর রহমতের জন্য ভালো রিলসে পাঠাবিনি, একটা ভালো রিলস নেই যার মধ্যে। কেন? আর ওই কোরআন তেলাওয়াত, ফোনে সবসময় কোরআন তেলাওয়াত শুনবি, আগে যা করেছি, এই 1 মাসের তো সব কিছু ঠিক হ। আল্লাহ আমাকে এই 1 মাস সব কিছু ঠিক হওয়ার মানে একটা ট্রেনিং দিয়ে দিয়েছে। ওই 1 মাস লেখাপড়া করবি, আল্লাহর ইবাদত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, ইফতারির সময় হলে সবাই আমরা একসাথে ইফতারি করবো। এই ধরনের কাজ আর জন্য করিস না, যা আগে যা ওই গেছে। আর এরকম আর করিস না বন্ধু। তা কি রমজানের তুই সবাই শুভেচ্ছা, কিছু মনে করিস নি, এই কথাগুলো আগের থেকে বলে দিলাম তুই, এই জন্য আর পরে বলিস নি যে আগের থেকে বলিস নি কেন, এই সব বলে দিলাম। তো আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সামনে আপনারা শেয়ার করতে পারেন, ট্যাগ করতে পারেন। আর সবাই রমজানটা ভালো থাকুক, ভালোভাবে কাটান। হ্যাঁ, রমজান মাসে আল্লাহর ইবাদত বেশি বেশি যেন করতে পারেন সেই দোয়া করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং এই রমজান থেকে যেন আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহর প্রতি যেন থাকতে পারি। এই একটা মাস আমরা যেভাবে থাকবো, আল্লাহ যেন আর বাকি ওই 11টা মাসই যেন আমাদের সেইভাবে নির্ণয় তৌফিক দান করে। আর সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আল্লাহর ইবাদত করি, আর সবকটা রোজা রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ হাফেজ।